নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি বেবিকর্নের একটি রেসিপি। দারুণ স্বাদের এই মশলা বেবিকর্ন রেসিপিটি কিন্তু রুটি পরোটার সাথে ডিনারে বানিয়ে নিতে পারেন। ভীষণই স্বাদের হয়। আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি চিলি বেবিকর্ন রেসিপি শেয়ার করেছিলাম, আজকে এটা কিন্তু মশলা বেবিকর্ন বানিয়েছি। এর জন্য প্রথমে একটি বাটিতে জল গরমে বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেবিকর্নটা 3 মিনিট মতো একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব। বেবিকর্নগুলো যেগুলো মানে হাফ করে কেটে নিয়েছি, আর যেগুলো একটু মোটা মোটা আছে সেগুলোকে 4 টুকরো করে নিয়েছি, আর নাহলে 2 টুকরো করে নিয়েছি। সেইভাবে বেবিকর্নগুলোকে কেটে নিয়েছি। এবার দেখুন জল থেকে তুলে নিয়ে এগুলো ঠান্ডা হতে রেখে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ থেকে একটু কম, আর হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ময়দা আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এই দিয়ে এগুলো সব ভালো করে একটুখানি মেখে নেব, যাতে সব বেবিকর্নের গায়ে এই মশলাটা একদম কোট হয়ে যায়। এভাবে প্রথমে একটুখানি মেখে নিলাম, তারপরে সামান্য একটু জলের ছিটে দিয়ে দেবো। এখানে দেখুন সব প্রথমে একটু মেখে নিয়েছি, তারপরে সামান্য একটু জলের ছিটে দিয়ে হাত দিয়েই সব আবার এরকম মেখে নিচ্ছি, যাতে সমস্ত বেবিকর্নের গায়ে এই মশলাটা কোট হয়ে যায়। তারপরে আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। যখন মাঝারি গরম অবস্থায় তেলের মধ্যে এই বেবিকর্নগুলো একটা একটা করে দিয়ে ছেড়ে দিচ্ছি। লো টু মিডিয়াম হিটে রেখে আমরা প্রথমে বেবিকর্নগুলোকে একটুখানি ভেজে নেব, বেশ ব্রাউন কালার হয়ে আসা অবধি ভেজে নেব। প্রথমে আমি এইভাবে 2 বার করে ভেজেছি। দেখুন হালকা ব্রাউন হয়ে আসার পরে বেবিকর্নটাকে আমরা তুলে নেব। তারপরে বাকিটাও আমি ভেজে নেব। এবার সবটা বেবিকর্ন যেগুলো রয়েছে সবটা ভেজে নেওয়ার পরে তারপরে আবার এই সেকেন্ড বার আরেকবার ফ্রাই করব, তাহলে এটা বেশ ক্রিস্পি হয়। একদম হাই ফ্লেমে দেখুন এখন এই পুরো বেবিকর্নটা আবার দিয়ে দিচ্ছি, সবটা বাকিটা যেটুকু ভেজে নিয়েছিলাম সব বেবিকর্নটা দিয়ে হাই ফ্লেমে এখন আমরা মিনিটখানেক মতো একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। এতে কিন্তু ভীষণই ক্রিস্পি হয়। আমরা যখন চিলি বেবিকর্ন বানাই তখনও এইভাবেই কিন্তু আমি ভেজে নিয়ে তারপরে চিলি বেবিকর্নের প্রসেসটা করি। তো এখানেও এইভাবে এটাকে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবারে একটি কড়াইতে দিয়েছি 1.5 চামচ মতো রিফাইন্ড তেল, তার মধ্যে এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়ে দিয়েছি, খুব মিহি করে কুচিয়ে নিইনি, এরকম হালকা মানে মোটামুটি ছোটো করে একটুখানি কেটে নিয়েছি। তারপরে হালকা রং ধরে আসা অবধি আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজে হালকা রং ধরে আসা অবধি, হালকা ব্রাউন কালার ধরে আসবে সেই সময় অবধি ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব। ততক্ষণে কিন্তু পেঁয়াজটাও দেখুন আরও একটু ভাজা হয়ে যাবে, আরও একটু নরম হয়ে আসবে। এবার এখানে আমরা দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো 1 চামচ করে, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি 1 চামচ থেকে একটু কম দিয়েছি। তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, একদম মানে যাতে গুঁড়ো মশলাটা ভালো করে কষানো হয়ে যায়, কাঁচা ভাব চলে যাওয়া অবধি। আর একটু জল মেশানোর জন্য এই পেঁয়াজটাও আস্তে আস্তে একদম নরম হয়ে যাবে, সেই সময় অবধি ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। এইখানে এই মশলাটা কষে একদম নরম হয়ে আসছে পেঁয়াজটাও। এই সময় আমরা আরেকটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, যে কারণে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আর 7-8টা কাজু বাদাম একটু জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। তারপরে সব এর মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা কাঁচা লঙ্কাটা যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো ব্যবহার করতে পারেন। এদিকে দেখুন সমস্ত গুঁড়ো মশলা আর এগুলো ভালো করে আমাদের কষানো হয়ে গেছে। এবারে আমরা যে এই টমেটো পেস্ট এটা বানিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম। এখানে কাজু বাদামও আছে, তার জন্য ভালো করে একটু নাড়াতে থাকতে হবে যাতে লেগে না যায়। এবারে আমরা দেখুন দিয়ে দেবো একটু ওই বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও মশলাটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ঘন হয়ে কমে আসবে, আর আস্তে আস্তে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। পেঁয়াজটা এখানে একদম ভালোভাবে নরম হয়ে গিয়েছে। এই সময় এখানে মশলাটা কষানোর সময় সামান্য একটু ধনেপাতার ডাঁটি
দিয়ে দিলাম। এতে গন্ধটা বেশ ভালো আসে। এই কষানোর সময়তেই ধনেপাতার ডাঁটিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন কষানো হয়ে গেল, দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমরা এখানে জল অ্যাড করে দেবো। এখানে আমি 1 কাপ মতো জল ব্যবহার করেছি। প্রথমে খানিকটা দিয়ে মশলাটা আগে মিশিয়ে নিলাম, তারপরে বাকিটা দিয়ে দিচ্ছি। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য বেশ কালারটা খুব সুন্দর আসে। আর আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেই মতো এখানে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করেছি। এই দেখুন গ্রেভিটা যখন ফুটে উঠলো, তখনই আমরা এই ভেজে রাখা বেবিকর্নগুলো দিয়ে দেবো। খুব বেশিক্ষণ আর রান্না করব না। এখানে আমি নুনটা একবারে একটু আন্দাজ করে দিয়ে দেবো, কারণ বেবিকর্নগুলো ভাজবার সময়তেই আমরা নুনটা ব্যবহার করেছি, আর গ্রেভিটাতে কিন্তু নুন দিইনি। সেই জন্য সামান্য একটু নুন আন্দাজ করে দিয়ে সব মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপরে একদম মাখো মাখো এই রেসিপিটি আমি বানিয়েছি। 2 মিনিট মতো আমরা ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। তারপরেই আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে ঢাকা খুলে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি, 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এগুলো সব মিলিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। তারপরে এই মশলা বেবিকর্ন গরম গরম সার্ভ করে দিন। খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। যদি একটু ক্রিম চাইলে এর উপরে আপনারা একটু ক্রিমও ব্যবহার করতে পারেন। যদিও আমি এটা ক্রিম ব্যবহার করিনি। এটা গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল। গরম গরম এটা সার্ভ করে দিন। এইভাবে একবার মশলা বেবিকর্ন রেসিপি ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, যেটা আমাকে আরও বেশি উৎসাহ দেবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সকলে। আজ আসি। ধন্যবাদ।